इरशाद किबरिया है ये लान मुस्तफ़ा व तो इज़्ज़ु मन तशा व तो ज़िल्लु मन तशा दीने खुदा का जब किया ऐलान नबी ने पत्थर किसी ने मारा तो गाली दी किसी ने दीने खुदा का जब किया ऐलान नबी ने पत्थर किसी ने मारा तो गाली दी किसी ने हंस हंस के फिर भी आप ये देते रहे दुआ व तो इज़्ज़ु मन तशा व तो ज़िल्लु मन तशा व तो इज़्ज़ु मन तशा व तो ज़िल्लु मन तशा इरशाद किबरिया है ये ऐलान मुस्तफ़ा व तो इज़्ज़ु मन तशा व तो ज़िल्लु मन तशा। अस्सलामु अलैकुम। আর একটি তারানা পড়ে শোনাচ্ছেন ইস্যুবাড়ি থেকে আগত আলাউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়। আহলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়। এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। আহলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়। এক কাবা এক কুরআন মানি এক আল্লাহ এক রসুল জানি। এক কাবা এক কুরআন মানি এক আল্লাহ এক রসুল জানি। তবে কেন দলাদলি লইব আশ্রয়। তবে কেন দলাদলির লইব আশ্রয়। আহলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়। এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। আহলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়। শিরক ও বিদআত মিটিয়ে দিয়ে তৌহিদের ওই পথটিবে। শিরক ও বিদআত মিটিয়ে দিয়ে তৌহিদের ওই পথটিবে। এক সারি এক কাতার হয়ে আল্লাহর পথে যায়। এক সারি এক কাতার হয়ে আল্লাহর পথে যায়। আহলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়। এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। আহলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়। মাঝাব ফেরকা এই ভেদাভেদ ভেঙ্গে দিয়ে সকল বিভেদ। মাঝাব ফেরকা এই ভেদাভেদ ভেঙ্গে দিয়ে সকল বিভেদ। আল কোরআন সহি হাদিস নিয়ে এক হতে আজ চাই। আল কোরআন সহি হাদিস নিয়ে এক হতে আজ চাই। আহলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়। এক কাতারে হরে শামিল বিশ্বের মুসলিম ভাই। আহলে হাদিস ডাক দিয়ে কয় আয় রে তোরা আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু মিন খায়রান জাযা। এখন আপনাদের সামনে আলোচনা করতে আসছেন শেখ মাসুদুর রহমান সালাফি সাহেব।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ألا بذكر الله تطمئن القلوب. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك: وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه فيما بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় মুসলিম সমাজ ও আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই সকল, ইসলাম পিপাসু ভাই সকল, সর্বাগ্যে আমরা সে মহান করুণাময় রব্বুল আলামিনের প্রশংসা করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি বরকতময় মজলিসে বসার তৌফিক প্রদান করেছেন। আমরা সকলেই তিনার শুকরিয়ার্থে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিনা লাল মুরুদুলাল, নবীকুলের শিরোমণি মুহাম্মদ আরবি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে বলবো মনে করে এখানে এসেছি, আগে থেকে বিষয় নির্ধারণ করা ছিল না, যেহেতু কিছু বলার আমাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, তাই আমি আপনাদের সামনে ফজলু মাজালিসে জিক্র অর্থাৎ এরকম বরকতময় মজলিসে উপস্থিত না হওয়ার কি ক্ষতি এবং উপস্থিত হলে আমরা কি উপকার পাব, এ সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো, কিছু আলোকপাত করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনো, মানুষের অন্তর তখনই প্রশান্তি লাভ করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদ করা হয়, তখন মানুষের অন্তর প্রশান্তি লাভ করে। এই যে কোরআনের আয়াতটা, এই আয়াতটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আয়াতে আমাদের জন্য বড় শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটা হলো কি, যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৈরি করেছেন, মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, যে প্রভু আমাদেরকে তিনি পৃথিবীতে আমাদেরকে নিয়ে এসেছেন, আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের অন্তরে যদি প্রশান্তি নিয়ে আসতে হয়, মানুষের অন্তরে যদি শান্তি নিয়ে আসতে হয়, মানুষের অন্তরে যদি তৃপ্তি পেতে হয়, তার আত্মা যদি শান্তি চায়, তার প্রয়োজন কি রয়েছে? তাকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ ব্যতীত পৃথিবীতে কোনো আত্মা, কোনো নফস আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ ব্যতীত শান্তিতে থাকতে পারে না। আমি আপনাদেরকে যদি বলি, আমরা পৃথিবীবাসী হিসাবে, মানুষ হিসাবে, নিজের দেহের খোরাক হিসাবে আমরা খাদ্যের যোগান দিয়ে থাকি, আমরা তার জন্য খাদ্য উপার্জন করে থাকি, আমরা তার জন্য টাকা পয়সা উপার্জন করে থাকি, আমরা ফসল উৎপন্ন করি, আমরা তার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন
আমাদের শরীর অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে গিয়ে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করে থাকি, কিন্তু সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার যেমন এক আত্মা, যেমন দেহ দিয়েছেন, ঠিক সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এক আত্মার ব্যবস্থা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এক আত্মা দিয়েছেন, সেই আত্মার প্রশান্তি আপনাকে যদি দিতে হয়, আপনার আত্মার প্রশান্তি যদি আপনাকে নিয়ে আসতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ ছাড়া অন্য কোনো উপায় আর নেই। আমি এর উদাহরণ যদি আপনাদেরকে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে মানুষের শান্তি তখনই আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ ছাড়া অন্য কোনো পথ আর নেই। মানুষের অন্তর তখনই প্রশান্তি লাভ করতে পারে যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে থাকবে। আমি যদি আপনাদেরকে বলি, আজকে আমাদের সমাজে অনেক মানুষের টাকা পয়সা রয়েছে, আজকে আমাদের সমাজে অনেক মানুষের বাড়ি গাড়ি নিয়ে কোনো রকমের কোনো চিন্তা নেই, কিন্তু তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার আত্মার শান্তি, তুমি সেই প্রশান্তিটা অনুভব করছো কিনা, তাহলে আপনি তাদেরকে বলবেন, তারা বলতে শুনবেন আপনারা, যে তারা বলবে যে আমাদের আত্মার প্রশান্তি নেই, আমরা মানসিক দিক থেকে বিপর্যস্ত, মানসিক দিক থেকে আমরা পিছিয়ে রয়েছি, মানসিক দিক থেকে আমরা শান্তিতে নেই। এবার আপনি বলুন তো, যে তারা যে মানসিক দিক থেকে শান্তিতে নেই, তাদের কারণটা কি? কি কারণে তারা মানসিক দিক থেকে শান্তি নেই? তাদের কি বাড়িতে টাকা পয়সা নেই? তাদের কি বাড়ি কি তৈরি করা নেই? তাদের কি ধন সম্পদ নেই? তারা কি আর্থিক দিক থেকে সচ্ছল নয়, সক্ষম নয়? সর্বদিক থেকেই তারা সক্ষম, কিন্তু তাদের যে আত্মার প্রশান্তির প্রয়োজন ছিল, সেই আত্মার প্রশান্তি তাদের নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতটা যারা আপনাদেরকে আমি বললাম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তর তখনই প্রশান্তি লাভ করতে পারে যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসবেন, তখনই আপনার অন্তর প্রশান্তি লাভ করে। আমরা আজকে সাধারণত দেখি অনেক মানুষ তারা আজকে সুইসাইড করে, অনেক মানুষ তারা আজকে আত্মহত্যা করে, অথচ তাদের দেখা যায় তাদের বাড়িতে কোনো রকমের কোনো টাকা পয়সার দিক থেকে অভাব নেই, আর্থিক দিক থেকে তারা পিছিয়ে নেই, কিন্তু তা সত্ত্বেও তারা আত্মহত্যা করছে, তা সত্ত্বেও তারা আত্মহত্যার জালে জড়িয়ে পড়ছে। আমি যদি আপনাদেরকে উদাহরণ দিই, আমরা দেখতে পাবো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক মানুষ যারা আজকে, যাদের টাকা পয়সার কোনো অভাব নয়, তারা একটা করে ফিল্ম তৈরি করে কোটি কোটি টাকা তারা ইনকাম করে, কিন্তু আমি যদি আপনাদেরকে বলি, ফিল্ম ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষ তারা আজকে আত্মহত্যা করে মারা যাচ্ছে। কি কারণে বলুন তো? তারা যে আত্মহত্যা করে মারা যাচ্ছে, তাদের এই আত্মহত্যার পিছনে কারণটা কি? আমরা যদি এর কারণ খোঁজ করতে যাই, তাহলে আমাদের সামনে এটা স্পষ্ট হবে যে তারা আত্মহত্যা করছে এ কারণে নয় যে পারিবারিক দিক থেকে অশান্তি, এ কারণে নয়, টাকা পয়সা নেই এ কারণে নয়, গাড়ি বাড়ি নেই এ কারণে নয়, তাদের আল্লাহ রাব্বুল আলামিনের উপর তারা ঈমান নিয়ে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তাদেরকে ঈমান নিয়ে আসার কথা বলেছেন, যেভাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করার কথা বলেছেন, তারা ঠিক সেভাবে স্মরণ করেনি, যার ফলে তাদের এই দশা। অতএব আমি আমার এই কোরআনের একটা আয়াত দিয়ে আপনাদেরকে বলতে চাই, আজকে এখানে আপনাদের আত্মার খোরাকের ব্যবস্থা করা হয়েছে, আজকে এখানে আপনাদের এই গ্রামের জন্য আত্মার খোরাকের ব্যবস্থা করা হয়েছে। আপনি বাড়িতে কি করে বসে থাকতে পারেন, আপনি বাড়িতে কি করে আড্ডা দিতে পারেন, বাড়িতে আপনি খাওয়া দাওয়া নিয়ে কি করে মত্ত থাকতে পারেন। আপনার উচিত ছিল জালসার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ওলামা একরামরা যা কিছু আলোচনা করবেন, যা কিছু আপনাদের উপদেশ দিবেন, সেটা প্রত্যেকটা কথা আপনার কর্ণপাত করা, আর এক একটা কথা আপনাকে অনুধাবন করে নিজের সংশোধনের চেষ্টা করা, নিজের পরিমার্জন করা, নিজের আত্মার পরিমার্জন করার প্রয়োজন ছিল না? আমাদের প্রয়োজন ছিল না? আমাদের এই জন্য আমি আপনাদেরকে বলবো, যখন জালসা দিয়েছেন, খরচা করেছেন, যখন আপনারা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, তাহলে আপনাদের উচিত হবে বাড়িতে না থেকে এখানে এসে কিছু নিজের আত্মার খোরাকের ব্যবস্থা করুন, নিজে ঠিক হন, নিজের পরিবারকে ঠিক হওয়ার দিকে আহ্বান করুন, নিজের প্রতিবেশীদেরকে আপনারা নিয়ে আসুন। একটা হাদিস আর আপনাদের সামনে পেশ করব। একটা হাদিস, যে হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এবং এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আমাদেরকে শেখায় এই হাদিস যে কিভাবে যখন কোনো মজলিস উপস্থাপন হয়, যখন কোনো মজলিস হয়, তখন সেই মজলিসে আমাদেরকে উপস্থিত হতে হয় এবং সেখানে গিয়ে আমাদের আত্মার খোরাকের ব্যবস্থা করতে হয় এবং সেখানে আমাদের কিছু নিয়ে যেতে হয়। হাদিসটি হলো হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ। হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের মধ্যে বলেন, যখন কোন জায়গায় মানুষেরা কোরআন নিয়ে আলোচনা করে, ইয়াতুলুনা কিতাবাল্লাহ, সেখানে কোরআনের তেলাওয়াত করা হয়, ওয়া ইয়াতাদারুসুনাহু, শুধু কোরআনের তেলাওয়াত করা হয় না, কোরআনের আয়াত নিয়ে সেখানে পর্যবেক্ষণ করা হয়, সেখানে কোরআনের আয়াত নিয়ে আলোচনা করা হয়, দিনের কিছু কথা মানুষদেরকে শোনানো হয়, দিনের কিছু বাণী মানুষদেরকে দেওয়া হয়, তাদের উপদেশ দেওয়া হয়, তাদের আত্মার সংশোধনের জন্য কিছু কথা সেখানে বলা হয়। যদি এরকম কোন জায়গা হয় আর যদি কোনো মানুষ সেই জায়গায় উপস্থিত হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা হাদিসের বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই সমস্ত ব্যক্তি যারা নিজের আত্মার পরিমার্জনের জন্য, পরিশুদ্ধের জন্য এরকম মজলিসে উপস্থিত হবে যেখানে কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, তাদের জন্য 4টা লাভ রয়েছে, তাদের জন্য 4টা উপকার রয়েছে। সেই 4টা উপকার আমাদেরকে গুরুত্ব দিয়ে শুনতে হবে। প্রথম যে উপকারের কথা বলা হয়েছে, আপনি যদি এরকম কোন মজলিসে উপস্থিত হন যে মজলিসে কোরআনের আলোচনা হবে, যে মজলিসে হাদিসের আলোচনা হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আপনার উপরে সর্বপ্রথম যেটা কাজ হবে সেটা হবে আপনার উপরে প্রশান্তি অবতীর্ণ হবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি অনুভব করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি আপনি এই শান্তি পেয়ে যান, পৃথিবীর আর কোনো শান্তির প্রয়োজন নেই, পৃথিবীর আর কোনো শান্তির আপনার প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিনের যদি শীতল ছায়া আপনি চলে আসেন, তাহলে পৃথিবীর সমস্ত শান্তি আপনার কাছে তুচ্ছ মনে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই শান্তিটাই আপনার জন্য ইম্পর্টেন্ট মনে হবে, এটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে হবে। তাহলে প্রথম যেটা আপনার লাভ হবে, আর যে আপনি যদি এরকম কোন মজলিসে উপস্থিত হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার অন্তরে প্রশান্তি আসবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনাকে এই কথাটা বলেছেন, অবশ্যই আপনি যদি এই মজলিসে উপস্থিত হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এই রহমত অবতীর্ণ করবেন, আপনার প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে। দ্বিতীয় লাভ হবে, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপরে রহমত অবতীর্ণ হবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত পাবেন। এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, অতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তা আপনার উপরে বর্ষণ হবে, আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নিয়ে আপনি সমৃদ্ধ হবে। কি আপনাদের রহমতের প্রয়োজন নেই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে দয়া করুক, এর কি আপনাদের প্রয়োজন নেই? আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নিজের করুণা অবতীর্ণ করুক, এর কি প্রয়োজন নেই? পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তাদের উপরে না থাকতো, তাহলে কোনো মানুষ আজকে পৃথিবীতে বেঁচে থাকতে পারতো না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি পৃথিবীর দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মাছির দানার ন্যায় হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফেরকে কি করতেন না, এক ঘট পানি পর্যন্ত দিতেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পৃথিবীর প্রত্যেকটা বান্দার উপরে রয়েছে, কিন্তু বিশেষ করে আপনি যদি এরকম মজলিসে উপস্থিত হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপরে রহমত অবতীর্ণ হবে। এ কথাই চূড়ান্ত, এ কথাই নির্ধারিত। আপনাকে এখানে আসতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নেবার চেষ্টা করতে হবে। তৃতীয় যে এখানে সিফাত বর্ণনা করা হয়েছে, হাফফাতহুমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনাকে পুরোটাই ঘিরে নেবে। আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো আযাব অবতীর্ণ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপরে কোনো শাস্তি আসতে পারে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্যরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনাকে আবদ্ধ করে নেবেন, আপনাকে ঘিরে নেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন আপনাকে ঘিরে নেবেন, আর আপনার সিকিউরিটির কোনো প্রয়োজন আছে? আর আপনার কার দায়িত্ব কি কারো উপরে দেওয়ার আর কি প্রয়োজন আছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার দায়িত্ব নিয়ে নেন, তাহলে সেক্ষেত্রে আর কোনো দায়িত্বের আর প্রয়োজন নেই। এই দায়িত্বটাই হলো শেষ দায়িত্ব। এরপরে আপনারা দায়িত্বের প্রয়োজন নাই। আপনি যদি নিজের নিরাপত্তা চান, আপনি যদি নিজের সিকিউরিটি চান, তাহলে আপনাকে এই মজলিসে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনাকে ঘিরে রাখবেন, আর আপনার জন্য ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি বাড়ি থেকে বাড়িতে না চলে যান। আমরা যে ওই হাদিসটা আমরা প্রত্যেকেই জানি,
তালেবে ইলমের জন্য যে কথাটা বলা হয়েছে, যদি কোনো মানুষ তালেবে ইলমের জন্য যায়, ইলম অনুসন্ধানের জন্য যায়, ইলম সন্ধান পড়ার জন্য যদি যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি পড়েছি, আমরা কি জেনেছি? সেক্ষেত্রে বলা হয়েছে যে ফারিস্তারা আপনার জন্য পার বিছিয়ে দেবেন, আপনার জন্য দোয়া করবেন, এমনকি মাছেরা আপনার জন্য দোয়া করবেন। তাহলে আপনারা তো এখানে ইলম অর্জন করার জন্য আসছেন, আপনারা তো এখানে কি জ্ঞান অর্জন করার জন্য আসছেন, নিজেকে কিছু সংশোধন করবেন, এই উদ্দেশ্য তো এখানে আসছেন। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, তৃতীয় যেটা সিফাত আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন নবী আপনার জন্য বলেছেন, সেটা হলো যে আপনাকে পুরো ফারিস্তারা কি করবেন, ঘিরে নেবেন। চতুর্থ সিফাত যেটা বলা হয়েছে, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা আকাশে আল্লাহ রাব্বুল আলামিন আপনার করবেন। আপনি যদি কোনো এরকম দ্বীনি মজলিসে উপস্থিত হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আলোচনা শুধুমাত্র এই মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আপনার আলোচনা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে রাখবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা আরশের নিচে যে সমস্ত ফেরেশতারা রয়েছেন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আলোচনা করবেন, আপনাকে সেখানে উল্লেখ করবেন যে আমার এই বান্দা অমুক জায়গায় দ্বীনি মজলিস হচ্ছিল, আমার এই বান্দা অমুক জায়গায় কোরআনের আলোচনা হচ্ছিল, অমুক জায়গায় দ্বীনের আলোচনা হচ্ছিল, সে গিয়ে উপস্থিত হয়েছে। অতএব তোমরা তার নামটা জেনে রাখো। এই চারটি সিফাতের কথা যে বলা হয়েছে, চারটি গুণের কথা বলা হয়েছে, এই চারটি গুণ থেকে আমরা কোন এরকম ব্যক্তি আছি যারা আমরা বলছি যে চারটা গুণের আমাদের প্রয়োজন নেই? প্রয়োজন আছে কিনা আমাদের এই চারটা গুণের? আমাদের প্রত্যেক মানুষের এই চারটা গুণের প্রয়োজন আছে। আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে পৃথিবীতে এসেছি, অতএব আমাদের সর্বক্ষণ চিন্তা হবে যে আমরা কিভাবে কোথায় নিজের আত্মার পরিশুদ্ধির জন্য যেতে পারবো, কিভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাবো, কিভাবে উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করবেন, কিভাবে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য ইস্তিগফার করবেন, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনারা দোয়া চাইবেন, কিভাবে আমাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কে আকাশে স্মরণ করবেন, এই কথাগুলো আমাদেরকে স্মরণ রাখা উচিত। অতএব আমি আপনাদেরকে বলি, যারা এখনো বাড়িতে বসে আছেন, যারা এখনো এই দ্বীনি মজলিসে উপস্থিত হননি, যারা এখনো বাড়িতে নিজের গল্প গুজব নিয়ে ব্যস্ত আছেন, তারা শুনে রাখুন, আপনি যদি এই সমস্ত মজলিসে উপস্থিত না হন, তাহলে আপনার মতো দুর্ভাগ্য আর পৃথিবীতে কেউ নেই, আপনার মতো হতভাগা আর পৃথিবীতে কেউ নেই। আপনার বাড়ির সামনে আলোচনা হচ্ছে, আপনার গ্রামে আলোচনা হচ্ছে, আপনার গ্রামে আপনার সংশোধনের জন্য আমরা এসেছি, আপনার গ্রামে আমরা আপনাকে কিছু দিনের কথা শোনাবো বলে এসেছি, আর আপনি বাড়িতে আছেন। মানে আপনি কি বলতে যাচ্ছেন যে আপনার এই চারটা সিফাত আপনার প্রয়োজন নেই, এই চারটা গুণ আপনার প্রয়োজন নেই, আপনার আত্মার প্রশান্তির আপনার প্রয়োজন নেই? আপনি যদি বলে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার বিপক্ষে গেলেন, সেক্ষেত্রে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অমান্য করলেন। অতএব আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে বলতে চাই, যারা আপনারা দূরে রয়েছেন, যারা আপনারা এখনো মজলিসে উপস্থিত হননি, আপনারা অতি সত্বর এই মজলিসে চলে আসুন। আপনাদের জন্যই আলোচনা, আপনার জন্যই এই প্রোগ্রাম, আপনার জন্যই এই কোরআনের আলোচনা, আপনার জন্যই হাদিসের আলোচনা। আপনি যদি উপকৃত না হবেন, তাহলে কারা উপকৃত হবে? কারা এসে সংশোধন হবে? কারা এসে আমাদের কথা শুনবে? কারা এসে আপনারা নিজেকে সংশোধন করে নিজের পরিবারকে সংশোধন করবে? অতএব আমি পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এরকম মজলিসে উপস্থিত হয়ে নিজের আত্মার খোরাক জোগাড় করার জন্য তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইসলামের পরিপূর্ণ কথা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইসলামের কথা বুঝে তার উপরে আমল করা তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাত লাভ করার এবং জাহান্নাম থেকে বাঁচার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ মিন খায়রান জাযা। খুবই মূল্যবান আলোচনা করছিলেন শায়েখ, কিন্তু শায়েখের সময় আমরা দিতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আবার কখনো ওনার কাছ থেকে কিছু কথা শুনে নেব ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে আসছেন ফজিলাতুল শায়েখ জনাব হাসানুজ্জামান সালাফি ফাইজি সাহেব মাদানী সাহেব, হাসানুজ্জামান মাদানী সাহেব হাফেজাউল্লাহ, উনি আসছেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا.
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون স্টেজে উপস্থিত সভাপতি সাহেব, অন্যান্য ওলামা একরাম, ভাই ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয়, যিনি সারা বিশ্বের সৃষ্টিকর্তা, তিনি একমাত্র মালিক, আর তিনি হলেন পরিচালক, আর তিনি হলেন একমাত্র ইবাদতের যোগ্য। আমরা তার প্রশংসা করে শেষ করতে পারি না, যিনি আমাদেরকে আজকে এই মাহফিলে কিছু কথা শোনার ও শোনাবার তৌফিক দান করেছেন। সংক্ষেপে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী ও শেষ রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন, যার পর আর কোনো নবী আসবেন না, আর কোনো রাসূল আসবেন না, যিনি আমাদেরকে ইহকালে ও পরকালে কল্যাণময় কথা বা কল্যাণময় কাজ সব কিছু বলে দিয়ে গিয়েছেন, কাজে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। ওই সমস্ত কাজ বা কথা যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবে, যার উপর আমল করলে আমাদের ঠিকানা জাহান্নাম হবে, ওই সমস্ত কাজ থেকে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয় নিয়ে আপনার সামনে কথা বলতে চাই সেটা হচ্ছে দ্বীন ইসলাম কি সহজ না কঠিন। দ্বীন ইসলাম, ইসলামের বিধিবিধান এগুলো সহজ না কঠিন। তো মনে রাখবেন, মানুষের একটা স্বভাব রয়েছে, মানুষের একটা অভ্যাস রয়েছে যে মানুষ যখন কোনো জিনিসকে কঠিন মনে করে নাই, যখন মনে করে একটা জিনিস পারবো না, তো তার সাধ্য মতো হলেও সে পারলেও যখন তার মানসিকতা এরকম হয়ে যাবে যে এটা তার জন্য এটা কঠিন, সেটার জন্য কষ্টকর হয়ে যায়। আর এরকম চিন্তা ভাবনা, এরকম ধারণা, এরকম মানসিকতা যদি দ্বীন ইসলামের ব্যাপারে চলে আসে, তাহলে দ্বীনের ব্যাপারে ওরকম হয়। আজকে অনেক মানুষ ছোট থেকে শিক্ষা না থাকার কারণে, ছোট থেকে ইসলামী শিক্ষা না থাকার কারণে, আরো অন্যান্য কারণে ইসলামকে খুব কঠিন মনে করে নেয়, ইসলামের বিধিবিধানকে কঠিন মনে করে। অনেক সময় কিছু মানুষ এরকমও রয়েছে যে দ্বীন ইসলাম কঠিন, এর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামর। যে মানুষের উপর এমন একটা সময় আসবে যে সময় দ্বীনের উপর আমল করা, দ্বীনের উপর অটল থাকা এত কঠিন হয়ে যাবে যেমন ভাবে জ্বলন্ত আগুনকে হাতে ধরে রাখা কঠিন হয়ে যায়। তো মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হাদিস, এটা সত্য, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের বুঝতে অসুবিধা। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে এমন একটা সময় আসবে যে সময় আমল করা কঠিন হয়ে যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ওই সময় আসেনি। আলহামদুলিল্লাহ আমরা এখন যে সময় বসবাস করি, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আমরা যে দ্বীনি মজলিস আজকে কায়েম করেছি, এতে কোনো অসুবিধা নেই।
হ্যাঁ, এই কোনো কোনো জায়গায় কিছু অসুবিধা হতে পারে, কিন্তু তাছাড়া যদি আমরা দেখি সাধারণত আমরা দিনের উপর আমল করতে আমাদের কোনো অসুবিধা নেই। এমনকি এখনো মুসলিম হোক অমুসলিম হোক, বেশিরভাগ মানুষ দিনদার মানুষকে পছন্দ করে, যারা দিনের উপর আমল করে তাদেরকেই পছন্দ করে। অতএব এটা স্পষ্ট করতে হবে যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, এর অর্থ এটা নয় যে দিন কঠিন। হ্যাঁ, একটা সময় আসবে যে সময় আমল করাটা কঠিন হয়ে যাবে, আর সেই সময় আমল করাটা অনেক নেকির কাজ হবে, কিন্তু এখনো ওই সময় আসেনি। কিন্তু দিনের বিধিবিধান এগুলো সহজ, এটাই প্রথম কথা যে বুঝাতে চাই যে দিনের উপর আমল করা সহজ, কঠিন নয়। কিন্তু কঠিন হয় কেন? কঠিন হয় কয়েকটি কারণে। ছোট থেকে দিনের শিক্ষায় শিক্ষিত না করে, ছোট থেকে দিনের উপর প্রশিক্ষণ না দিয়ে, তারপরে আরেকটি কারণ হচ্ছে যে আমরা দিনের ব্যাপারে শিক্ষা অর্জন করি না, ইলম অর্জন করি না। আরো কিছু বিষয় রয়েছে যেই কারণে আমাদের জন্য দিন কঠিন হয়ে যায়, কিন্তু মূলত দিন সহজ। দিন যে সহজ, এর দলিল কি? এর অনেক দলিল রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আদিয়ানি আহাব্বু ইলাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবথেকে পছন্দনীয় ধর্ম কোনটি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হানিফিয়াতুস সামহা, এমন দিন যে একনিষ্ঠ, অন্যের আল্লাহ ব্যতীত অন্যান্য মাবুদ থেকে, অন্য জিনিস থেকে মুখ ফিরিয়ে নিয়ে শুধুমাত্র একমাত্র আল্লাহর দিকে ধ্যান থাকবে। আস-সামহা, আর দ্বিতীয় ওর গুণ হচ্ছে ওর উপর আমলকারী সহজ হবে, সরল হবে। এই হাদিসটাকেই অন্য রিওয়ায়াতে আবু উমামা থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু বিল হানিফিয়াতিস সামহা, যে আমাকে প্রেরণ করা হয়েছে এমন একটি দিন দিয়ে, এমন একটি ধর্ম দিয়ে, যার পর আমলকারী হচ্ছেন একনিষ্ঠ এবং সহজ ও সরল। অন্য জায়গায় সহিহ বুখারীর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেন, ইন্নাদ দীনা ইউসরুন, দিন হচ্ছে সহজ, এর থেকে স্পষ্ট আর ভাষা হতে পারে না। এই আয়াত, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটার আরো অতিরিক্ত কিছু কথাও বলেছেন, যেটা পরবর্তীতে আসছে ইনশাআল্লাহ। এছাড়াও কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি এই কোরআনকে উপদেশ গ্রহণকারীর জন্য সহজ করেছি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ আছে যে উপদেশ গ্রহণ করবে? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। এছাড়াও আরো অনেক আয়াত রয়েছে যেখান থেকে স্পষ্ট হয় যে দ্বীন-ই ইসলাম সহজ ও সরল। এই কোরআন ও হাদিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দ্বীন-ই ইসলাম এটাই বোঝাতে চাই যে দ্বীন-ই ইসলাম যারা আমল করতে চায় তাদের জন্য সহজ। এবার আমরা দেখে নিই যে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন-ই ইসলামকে, এর বিধিবিধানকে সহজ করেছেন জানতে পারলাম। তো কেমন ভাবে সহজ করেছেন? তো আমরা যদি দেখি যে কয়েকটা দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন-ই ইসলামকে সহজ করেছেন। আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি দিক বলবো। প্রথম দিক, একটা দিক হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্বে যে সমস্ত শরীয়ত দিয়েছিলেন, ওই শরীয়তের তুলনামূলক ওদের যে বিধিবিধান ছিল, আমাদেরকে যে বিধিবিধান দেওয়া হয়েছে সেটা সহজ ও সরল। আমি বক্তব্যের শুরুতে যে আয়াতটি পাঠ করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। আহলে কিতাব বনি ইসরাঈলদের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা অনুসরণ করে এমন এক নবী নিরক্ষর, যার ব্যাপারে তারা নিজের বইয়ের মধ্যে লিপিবদ্ধ পায়
ওই নবীর কাজ কি? ইয়ামুরহুম বিল মারুফ, তাদেরকে নেক কাজের আদেশ দেয়। ওয়ানহাহুম আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করে। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তাদের জন্য ভালো কাজ, ভালো জিনিসকে হালাল করে। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আর যেগুলো খারাপ বস্তু সেগুলোকে হারাম করে। তারপরে আর কি কাজ করে? আমি মূল এখানেই আসছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কাজ এটা বলতে গিয়ে বলেন, ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, তাদের উপর যে বোঝা ছিল আর তাদের পায়ে যে বেড়িগুলো ছিল, শৃঙ্খল ছিল, সেগুলোকে সরিয়ে দিতে এসেছেন, হটিয়ে দিতে এসেছেন। তো তাদের এ বানি ইসরাঈল, এরা এমন একটা কওম ছিল, সম্প্রদায় ছিল, যারা বিদ্রোহী, যারা কঠোর ছিল, সব জিনিসে কঠোরতা পছন্দ করত। অনেক কিছু সময় জিজ্ঞাসা করে নিজের ওপর কঠিন নিয়ে চলে আসতো। আল্লাহ তাআলা বললেন যে তোমরা গাই জবাই করো, কিন্তু এত প্রশ্ন করলো যে কেমন গাই হতে হবে, ওর রং কি হতে হবে, আরো কিছু, যে ওই রকম গাই পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা সাধারণভাবে বলেছিলেন তোমরা গাই জবাই করো, জবাই করলে কাজ হয়ে যেত। মোট কথা হচ্ছে যে তাদের মানসিকতা আলাদা ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে বিধান দিয়েছিলেন, ওই বিধানগুলোও কিন্তু কঠিন ছিল। যেমন ভাবে একটি বিধান ছিল যে তওবা করার জন্য তাদের একটা জাতি, পুরো জামাতের একটি ভুল হলো, ওটার জন্য তওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন একে অপরকে হত্যা করতে হবে। অর্থাৎ যারা ভুল করেছে তাদেরকে, যারা ভুল করে তারা কি করবে? হত্যা করবে। তো তওবার জন্য, তওবা গ্রহণ করার জন্য তাদের এটা ছিল যে হত্যা করার বিধান ছিল, কিন্তু আমাদের জন্য কঠিন নয়। এই শরীয়তের মধ্যে যতই বড় পাপ হয়ে যাক না কেন, ভুল হয়ে যাক না কেন, তওবার দরওয়াজা খোলা রয়েছে, তওবার দরজা খোলা আছে। কেউ যদি মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, তওবা করে আল্লাহর দিকে ফিরে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ক্ষমা করে দিবেন। তারপরে আরেকটি উদাহরণ যদি দেখি, পবিত্রতার ব্যাপারে তাদেরকে আদেশ ছিল কাপড়ে, জামাতে, আরো কোনো জায়গাতে যদি অপবিত্র কোনো জিনিস লেগে যায় তাহলে তাদের বিধান ছিল এটা কেটে ফেলতে হবে। কিন্তু আমাদের শরীয়তের মধ্যে এই বিধান রয়েছে যে কোনো জায়গাতে অপবিত্র জিনিস লেগে গেলে যদি আমরা ওটাকে ধৌত করে নিই, পানি দিয়ে ধুয়ে নিই, তাহলে কি হয়ে যাবে? ওটা পবিত্র হয়ে যাবে। এরকম ভাবে এই জিনিসটাকে, এটাকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে অন্যভাবে বুঝিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তি কিছু মজদুরকে ভাড়া নিল, কেউ সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করলো, কেউ দুপুর থেকে আসর পর্যন্ত কাজ করলো, আর কেউ আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করলো। তো সকাল থেকে যারা দুপুর পর্যন্ত কাজ করলো তাদেরকে তাদের যে মজুরিতে সেটা দেওয়া হলো, জোহর থেকে আসর তাদেরকে মজুরি দেওয়া হলো, আর আসর থেকে মাগরিব এর স্বল্প সময় এদেরকে বেশি দেওয়া হলো। তো সকাল থেকে যারা কাজ করলো তারা হলো ইয়াহুদ, জোহর পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর জোহর থেকে যারা কাজ করলো আসর পর্যন্ত তারা হলো নাসারা। আর এই উম্মত যে সব থেকে কম সময় কাজ করলো আসর থেকে মাগরিব, তাদেরকে দেওয়া হলো বেশি। তো দেখবেন কোন কাজ যখন আমরা বলবো যে এর মজুরি বেশি, এর ফলাফল বড়, তখন বড় বড় কঠিন কাজও কি হয়ে যায়? সহজ হয়ে যায়। তো এই জন্যই এই উম্মত কাজ করবে কম কিন্তু নেকি পাবে বেশি। অনেক সময় এরকমও হয়েছে যে আমাদের পূর্বে যারা ছিল তারা রহবানিয়ত নিজের ওপর চাপ সৃষ্টি করে নিয়েছিল, সন্ন্যাসীবিদ নিজের ওপর চাপিয়ে নিয়েছিল যে বাড়ি ঘরকে, রহবানি কাকে বলে? যে বাড়ি ঘরকে ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাওয়া, কোনো গুহায় চলে যাওয়া, দুনিয়া ত্যাগ করে দিয়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য আলাদা হয়ে যাওয়া, এটা নিজের উপর চাপিয়ে নিয়েছিল। আল্লাহ তাআলা বলেন রহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম, রহবানিয়াত যারা নিজের উপর আরোপ করে নিয়েছিল, আমি তাদের উপর কি করিনি? এটা চাপিয়ে দিইনি। কিন্তু ফামা রাআউহা হাক্কা রিআয়াতিহা, তারা নিজের উপর চাপিয়ে তো নিল কিন্তু পালন করলো না। তো এটা ওর উপর চাপিয়ে নিয়েছিল, কিন্তু আমাদেরকে, আমরা নিজের আত্মীয় স্বজনের সঙ্গে থাকবো,
বাড়িতে থাকবো, সব কিছুই কাজ করব, দুনিয়াতে সব কিছুই কাজ করব, আর এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারবো? নৈকট্য লাভ করতে পারবো। আমাদের জন্য সবকিছু সহজ। এমনকি আমরা দৈনিক যে কাজগুলো করি এগুলোকে ইবাদতে পরিণত করে নিতে পারি। মনে রাখবেন, যেমন উদাহরণস্বরূপ আমরা বাড়িতে থাকি, আমার পিতামাতারা আমাদেরকে অনেক কিছু কথা বলেন। কাউকে বলে যে ছেলে এই বাড়ি দোকান থেকে লবণ নিয়ে এসো, চিনি নিয়ে এসো, আরো কিছু নিয়ে এসো। আমরা সাধারণ যাই আর নিয়ে চলে আসি। কিন্তু যদি আমরা এইভাবে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিসের মধ্যে আমাকে পিতামাতার কথা শোনার আদেশ দিয়েছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সদ্ব্যবহার করার আদেশ দিয়েছে, আমাকে তার কথা মানতে বলেছে, আর তার জন্য আমি নিয়ে আসছি, দোকান যাচ্ছি আসছি, তাহলে এটা আমার কি হয়ে যাবে? ইবাদতে পরিণত হয়ে যাবে। এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তুমি স্ত্রীকে এক লোকমা মুখে খাবার তুলে দিবে, এর মধ্যে কি রয়েছে? সাদকা রয়েছে, নেকি রয়েছে। এমনকি স্ত্রীর সঙ্গে সহবাস করে তো আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নেকি রেখেছেন। বাস পার্থক্য কিসের? নিয়তের পার্থক্য। আমরা যদি নিয়ত ঠিক রাখি, তা আমরা দৈনিক যে কাজগুলো করি সবকিছুই আমরা কিসে পরিণত করতে পারবো? ইবাদতে পরিণত করতে পারবো। এত সহজ। তারপরে আরো যদি দেখি যে এর পূর্বে যারা ছিল তাদেরকে একটা নির্দিষ্ট জায়গাতে কি করতে হতো? ইবাদত করতে হতো, যেখানে সেখানে ইবাদত করা হতো না। কিন্তু আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুইলাত লি আল আরদু মাসজিদান ওয়া তাহুরা, যে আমার জন্য এই জমিনকে মসজিদ এবং পবিত্র করে দেওয়া হয়েছে। অর্থাৎ যখনই সালাতের টাইম হবে, যদি ওখানে পানি পাই, পানি দিয়ে ওযু করে আপনি ওখানে সালাত আদায় করতে পারি। পানি না থাকলে তেমন করে যেখানে আসি সেখানে সালাত আদায় করে নেব। আপনি মাঠে আছেন, মাঠ থেকে বাড়ি আসতে অসুবিধা, ওখানে জোহরের সকাল থেকে আপনি ওখানে কাজ করছেন, জোহরের সময় হয়ে গেল, আপনি ওখানেই ওযু করে ওখানে সালাত আদায় করে নিন। পানি না থাকলে মাটি আসে, মাটিতে আপনি তেমন করে সালাত আদায় করে নিন। মোট কথা হচ্ছে, আমরা যদি এই লিস্টটা দেখি যে এর পূর্বে যে বিধিবিধান ছিল, এর পূর্বে যে শরীয়ত ছিল, ওদের উপর যে বিধিবিধান ছিল ওগুলো কত কঠিন, আর ওদের তুলনায় আমাদের কত সহজ করা হয়েছে, তাহলে অনেক লম্বা একটা লিস্ট রয়েছে। আমি অধিকার যাচ্ছি না। প্রথম যে পয়েন্টটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনকে আমাদের জন্য এই সহজ করেছে। একটা দিক হচ্ছে যে পূর্ববর্তী শরীয়তের বিধিবিধানের চাইতে আমাদেরকে শরীয়ত দেওয়া হয়েছে সেগুলো কি? সহজ। আরেক দিকে যাই, আরেকটি বিষয় হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে এই দিন ইসলাম দিয়ে পাঠানো হয়েছে, তিনি আমাদের জন্য যখনই দেখেছেন যে দুটা পথ রয়েছে, একটা সহজ পথ, একটা কঠিন পথ, তা আমাদের জন্য ওই পথটাই চয়েস করেছেন যেটা আমাদের জন্য সহজ ও সরল। নবী করিমের এই ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মা খুয়িরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইন ইল্লা ইখতারা আইসারহুমা মা লাম ইয়াকুন ইসমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দুটো কাজের মধ্যে অপশন দেওয়া হতো, দুটো কাজের মধ্যে ইখতিয়ার দেওয়া হতো, তখন ওটাকেই চয়ন করতেন যেটা সহজ, যেটা সরল, যখন পর্যন্ত তার মধ্যে কোনো পাপের কাজ না হতো। আমরা অনেকেই মনে করি যে দিন ওটাই বেশি উত্তম, দিনের মধ্যে আমল করার ক্ষেত্রে যেটা কষ্টকর, যেটা কঠিন না, সব জায়গাতে এরকম নয়। কোথায় কষ্টকর ভালো, কোথায় মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, কষ্ট সহ্য করতে হবে, এর পরের কিছু একটা পরের পয়েন্টটা আসছি। কিন্তু এটা মানসিকতা যে সব জায়গায় কষ্টকর হবে ওটাই আল্লাহকে বেশি নৈকট্য লাভের না, যেটা সহজ সেগুলো অনেক সময় কি হয় আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভের জন্য বেশি গুরুত্বপূর্ণ হয়। এর উদাহরণস্বরূপ কয়েকটি উদাহরণ দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসওয়াক আমরা দাঁতন করি, এই দাঁতন অনেক ফজিলত রয়েছে। এর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আনা শুক্কু আলা উম্মতি লাআমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি সালাহ, যে আমার উম্মতের উপর যদি এটা কষ্টদায়ক না হতো তাহলে আমি তাদেরকে প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার আদেশ দিতাম। অন্য riwayate হাদিসটা রয়েছে মা কুল্লি উযু, প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করার আদেশ দিতাম। এই মিসওয়াক করা, দাঁতন করার ফজিলত অনেক কিছু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করতেন, মিসওয়াক করতেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা আল্লাহর নৈকট্য লাভের একটি উপায়। তো অনেক ফজিলত রয়েছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ দিচ্ছেন না, এর ফজিলত বর্ণনা করছেন। তো আমার বিষয় থেকে একটু হটে যাই, এটা একটা কথা বলার জন্য, যে ওলামার অনেক সময় বলেন যে এটা মানদুব, এটা ফরজ, এটা মুস্তাহাব বা সুন্নাত। অনেকে বলে আল্লাহ রাসূল সবই কথা, সবই একরকম হওয়ার কথা। ওলামাগণ কেমন করে বলে যে এটা মুস্তাহাব আর বা এটা সুন্নাত, এটা ওয়াজিব, এটা ফরজ? জি হ্যাঁ, কোরআন হাদিসের মধ্যে বা আরবি ভাষার মধ্যে এই জিনিসটা রয়েছে। তো এখানে আপনি একটা জিনিস আপনাকে বোঝাতে চাই, শুধু বিষয় থেকে একটু হটে, সেটা হচ্ছে এখানে রাসূল কি বলছেন যে আমি যদি এটা কষ্টদায়ক মনে না করতাম তাহলে আদেশ দিতাম। কি করতাম? আদেশ দিতাম। তো মনে রাখবেন, যখনই কোরআন ও হাদিসের মধ্যে কোনো আদেশ দেওয়া হয়, আল্লাহ তাআলা আদেশ দেন বা রাসূল আদেশ দেন, তাহলে ওটা কি হয়ে যায়? সাধারণত ওয়াজিব বা ফরজ হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আদেশ দিচ্ছেন না, যাতে আমাদের জন্য কষ্টকর না হয়ে যায়। যদি এটা আদেশ দিতেন তাহলে প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক সালাতের সময়, প্রত্যেক ওযুর সময়, সালাতের সময় হোক বা না হোক, আপনি যখনই ওযু করেন এটা ওয়াজিব হয়ে যেত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সহজ চান, তার জন্য কি করলেন না? ওয়াজিব করেননি আর আদেশ দেননি। এটা একটা। তারপরে আমরা রমজান মাসে কিয়াম করি, তারাবির সালাত আদায় করি। এর ব্যাপারেও দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন রাত্রে তাহাজ্জুদের জন্য। কিছু সাহাবী দেখতে পেলেন আল্লাহ রাসূল সালাত আদায় করছেন, পিছনে দাঁড়িয়ে গেল। তারপরের দিন অন্য সাহাবারা জানতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে আরো অন্য সাহাবারাও কি করেছেন? সালাত আদায় করেছেন। এটা কিয়ামুল লাইল, তারাবির সালাত। তো আরো বেশি হয়ে গেল। তৃতীয় দিন অনেক সাহাবা একত্রিত হয়ে গেলেন, অপেক্ষা করছেন যে এই রাসূল আসবেন, এই রাসূল আসবেন, এই রাসূল আসবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন না। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ভয় করছি যে এটা তোমাদের উপর কি হয়ে যাবে? ফরজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো প্রত্যেক দিনই পড়তেন, রাসূলের জন্য কষ্টকর ছিল না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে এদের আশা, এরা চাইছে, এদের শৌক আছে, কিন্তু যদি এটা আমি লাগাতার করতে থাকি, হয়তো এদের শৌক দেখে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এদের উপর ফরজ করে দিবেন, আর যেটা আমার উম্মতের উপর কি হয়ে যাবে? কষ্টকর হয়ে যাবে। তার জন্য আমাদের জন্য কি করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চাইলেন না। আরেকটু আগে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, এটা আপনি এই হাদিসটা বারবার শুনেছেন। এই 5 ওয়াক্ত সালাত আগে কত ছিল? 50 ওয়াক্ত ছিল। মেরাজে যখন গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন যে তোহফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, সেটা 50 ওয়াক্ত আমাদের উপর ফরজ করেছিলেন। নবীর জন্য কষ্টকর ছিল না। দেখা হচ্ছে মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম বললেন, ইরজি ইলা রাব্বিক ফাসআলহু তাখফিফ, তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও আর একটু কম করতে চাও। এইভাবে বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যাচ্ছেন, কম করছেন। 5 কম করতে করতে 45, 40 এই করতে করতে 5 এসে থামলেন। তো এটা আমাদের জন্য সহজ করার জন্য নয় তো আর কি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যখনই সুযোগ পেয়েছেন যে আমাদের জন্য কোনো বিধানকে সহজ করুক, সহজ করার চেষ্টা করেছেন, যাতে আমার জন্য কি আমল করা কি না হয়ে যায়? কষ্টকর না হয়ে যায়। তো এটা একটা দিক। আর একটা দিক দেখি, যেই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন ইসলামকে কি করেছেন? সহজ করেছেন। সেটা হচ্ছে, মনে রাখবেন, এই কোরআন, এই ইসলামী শরীয়তের যে বিধিবিধান রয়েছে, তার মধ্যে আমরা জানি কিছু জিনিস কি রয়েছে? ওয়াজিব রয়েছে, কিছু সুন্নাত রয়েছে। এর মধ্যে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যাকে আরবিতে রুখসা বলা হয়, অবকাশমূলক বিধান, যার মধ্যে ছাড় রয়েছে। তো এটাও একটি সহজের পদ্ধতি। রুখসা কি? অবকাশমূলক বিধান কি? যে কেউ যদি সফর অবস্থায় থাকে, মানে মানুষের পরিস্থিতি দেখে, মানুষের পরিস্থিতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান দিয়েছেন। সফর অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই বিধান দিয়েছে যে আমরা কসর করতে পারি, অর্থাৎ আমাদের সালাত হবে অর্ধেক। ফজরের 2 রাকাত 2 রাকাতই থাকবে, যোহর কত থাকবে? 4 রাকাত, জায়গাতে 2 রাকাত। আসর হবে 2 রাকাত, মাগরিব হবে 3 রাকাত, আর ইশা হবে কত রাকাত? 2 রাকাত। এটা একটা সহজ না সহজ নয়? জি সহজ।
আরেকটা দিক, আমরা জমা করতে পারি, একত্রিতভাবে দুইটা সালাতকে কি করতে পারি, আদায় করতে পারি। কিন্তু আবার জোহর আসরকে একসাথে মিলিত করতে পারি, আর মাগরিব আর ইশাকে একসাথে মিলিত করতে পারি। ফজরকে কারোর সঙ্গে মিলানো যাবে না, ইশার না ইশারের সাথে মিলানো যাবে না, জোহরের সাথে মিলানো যাবে। তো এটা আপনার সফর অবস্থাতে আমাদের জন্য এটা রয়েছে যে আমরা কি করতে পারি, জোহর আসরকে দুই রাকাত করে একত্রিত পড়তে পারি। মাগরিব ইশাকে কম করে 3 আর 2 একত্রিত, মাগরিবের সময় ইশারের সালাত, ইশারের সময় মাগরিবের সালাত, এটা পড়তে পারি, একত্রিত হবে। তো এটা একটা দিক। এই জন্যই ফুকাহাগণ বলেন আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির, যেখানেই শরীয়তের মধ্যে কষ্ট আছে সঙ্গে সঙ্গে কি চলে আসে, সহজ চলে আসে, কঠিন থাকে না। আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবেন না, আপনার পায়ে কোনো অসুবিধা রয়েছে, আপনি বসে পড়ুন, বসে পারবেন না শুয়ে পড়ুন, শুয়ে পারবেন না কোনো নড়তে পারছেন না, ইশারা আছে ইশারা করে পড়ুন। তো মোট কথা হচ্ছে যেখানেই অসুবিধা সেখানে আপনার সুবিধা করে দিয়েছে, সুবহানাল্লাহ। তো এটা একটা কি, এই দিন ইসলামকে সহজ করা হয়েছে, সরল করা হয়েছে, এটা একটা দিক। বিস্তারিত যদি যাই আরো অনেক উদাহরণ দেওয়া যায়, কিন্তু আমাকে সময় বেশি দেওয়া আর নেই, আর হয়তো 10 থেকে 15 মিনিট সময়, 10 মিনিট সময়, 5-10 মিনিট সময় রয়েছে। আর কয়েকটি পয়েন্ট বলে আমার কথা ইতি করবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখবেন কিছু জিনিস ফরজ করেছে, আর তার আবার কিছু জিনিস মুস্তাহাব রয়েছে, সুন্নাত রয়েছে, আছে না নাই? তা আপনি হয়তো গণনা করেন তো যেগুলা ওয়াজিব, যেগুলা ফরজ, ওই সমস্ত বিধান যেটা বাধ্যতামূলক, ওই সমস্ত যে আমাকে করতেই হবে, সেগুলোর সংখ্যা বেশি না যেগুলো নফিল, যেগুলো সুন্নাত, সেগুলোর সংখ্যা বেশি? কোনগুলোর সংখ্যা বেশি বলেন? নফলের সংখ্যা বেশি। আর যেগুলো বাধ্যতামূলক ফরজ, ওগুলোর সংখ্যা খুব কম। ফরজ এই 5 ওয়াক্তের যে সালাত, সেগুলোই ফরজ। আর সুন্নাত যদি আমরা দেখি অনেক রয়েছে, আগে পরে, চাশতের সালাত, আরো তাহিয়াতুল মসজিদ, আরো অনেক রয়েছে। যদি আমরা দেখি সিয়াম, এটা পুরো 12 মাসের মধ্যে মাত্র 1 মাস। তো এই পয়েন্টের সঙ্গে আরেকটা পয়েন্ট মিলিত, যে প্রথম কথা যে যেগুলো ফরজ বাধ্যতামূলক সেগুলোর সংখ্যা কম, আর তার সাথে সাথে এগুলো আমরা যতটুকু ক্ষমতা রাখি ওর চাইতে কম। আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বিধান দিয়েছেন, আমাদেরকে যে বিধান দিয়েছেন, যেগুলো ফরজ বিধান, ওগুলোর সংখ্যা কম সুন্নাতের চাইতে। আর তারপরে শুধুমাত্র এখন কথা বলছি ফরজের ব্যাপারে, আর যেগুলো ফরজ রয়েছে এগুলোও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা ক্ষমতা দিয়েছেন ওর ক্ষমতা থেকে কম। মানে আমরা এর চাইতে বেশি করতে পারবো, আমাদেরকে যেটা বাধ্যতামূলক করেছে আমরা এর চাইতে বেশি করতে পারবো, কিন্তু আল্লাহ তাআলা ওর চাইতে আমাদেরকে কম ফরজ মানে বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ রাব্বুল আলামিন কোন নফসকে, কাউকেই সাধ্যর বাইরে কোন জিনিস আরোপ করেন না, চাপিয়ে দেন না। সাধ্যর বাইরে কি করেন না? চাপিয়ে দেন না। এই আয়াতের ব্যাখ্যাতে ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি সুফিয়ান ইবনে উয়াইনা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ থেকে একটি কথা উল্লেখ করেন যে কোরআন ও হাদিসে, কোরআনের মধ্যে দুটো শব্দ এসেছে। কয়টা শব্দ এসেছে? দুটো শব্দ এসেছে। একটা হচ্ছে তাকাত। কি হচ্ছে? তাকা, মানে এটা আমাদের যে সাধ্য একবারে শেষ, যতটুকু আমরা চেষ্টা করতে পারবো একবারে লাস্ট স্টপে। আর আরেকটা শব্দ হচ্ছে উসউন, যে আমাদের সাধ্যর এটা নিচে স্তর, মানে তাকাত একবারে শেষ। তো আল্লাহ রাব্বুল আলামিন রব্বানা ওয়ালা তুহাম্মিলনা, এই আয়াতের শেষে রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহি, হে আল্লাহ তুমি আমাদের উপর কি করিও না, ওইরকম কোন বিধান চাপিয়ে দিও না যেটা আমরা পালন করার ক্ষমতা রাখি না। এই আয়াতের ব্যাখ্যাতে হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলা বলেন কদ ফাআলত, আমি এটা করলাম, আমি এটা কবুল করলাম। তো আমাদেরকে আমাদের সাধ্যের বাইরে যেটা রয়েছে একবারে শেষ, ওইরকম কোনো বিধান দেননি, চাপিয়ে দেননি।
আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে ওর যে সাধ্য রয়েছে ওর চাইতে বেশি দিন, কিন্তু উসউনটাও আবার আমরা পারবো। উসউনটা কি? আমরা এটা পারবো। তো মোট কথা হচ্ছে যে যেগুলো ফরজ বিধান রয়েছে, প্রথম কথা সেগুলো কি সংখ্যাতে কম। যেমন ভাবে উদাহরণ দিচ্ছিলাম যে ফরজ সালাত 5 ওয়াক্তের, আমরা আর অন্য সালাত আরো বেশি, আমরা চাইতে বেশি পারবো না? অবশ্যই পারবো। পুরো বছরের মধ্যে শুধুমাত্র 1 মাসের সিয়াম ফরজ, আমরা এর চাইতে সাধ্য রাখি না, এর চাইতে বেশি ক্ষমতা রাখি না, এর চাইতে বেশি ক্ষমতা রাখি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বেশি আমাদেরকে কি করেননি? চাপিয়ে দিন। এরকম ভাবে আরো যেগুলো জিনিস রয়েছে আমরা যদি এক এক করে দেখি তো দেখতে পাবো যে ফরজের সংখ্যা কম আর আমাদের ক্ষমতা ওর চাইতে বেশি যতটা ফরজ করা হয়েছে। এটা কি গেল? ফরজের দিক। আর যেগুলো সুন্নাত রয়েছে, যেগুলো নাফিল বিধিবিধান রয়েছে, এগুলোর ব্যাপারে শরীয়ত কি বলে? যত আমরা এই নাফিল কাজ ফরজের পরে যত বেশি করব তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবো, যত বেশি করব আল্লাহর কাছাকাছি হব। তো এই ব্যাপারে আমাদের উচিত হবে যে আমরা যতটুকু পারবো অতটুকু করার চেষ্টা করব। যে হাদিসটা প্রথমে বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন্নাদ দীনা ইউসরুন, দিন হচ্ছে কি? সহজ ও সরল। ওয়ালা ইউশাদ্দাদ দীন আহাদুন ইল্লা গলাবাহ, কেউ যদি মনে করে যে আমি দিনের সমস্ত আমল, যত নাফিল ইবাদত রয়েছে, যা কিছু রয়েছে সমস্ত উপর আমল করব, সে কি করবে না? সে কখনোই পারবে না। কি করতে হবে? ফাসাদ্দিদু ওয়া কারিবু, অতএব মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আর কাছাকাছি হওয়ার চেষ্টা করতে হবে। পূর্ণ পারবো না, কিন্তু যতটুকু হওয়ার চেষ্টা করতে হবে। এটা কিসের ব্যাপারে? নাফিলের ব্যাপারে, সুন্নতের ব্যাপারে। ফরজ তো আমাকে বাধ্যতামূলক করতেই হবে, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু সুন্নতের ব্যাপারে যতটুকু সম্ভব অতটুকু করতে হবে, আস্তে আস্তে আগে বাড়তে হবে। এরকম না যে একসাথে সবই করতে পারবো। যত নাফিল সালাত রয়েছে কেউ যদি মনে করে আমি আদায় করব, পারবে না। কেউ যদি মনে করে যত নাফিল সিয়াম রয়েছে একসাথে আদায় করব, হবে না। একদিন না একদিন সেই ছেড়ে দিবে। তো এই নেকি করার এটা একটা নিয়ম হচ্ছে যে ফরজ এটা করব, আর যেগুলো কি রয়েছে নাফিল রয়েছে সেগুলো যতটুকু পারবো আস্তে আস্তে করতে থাকবো। উদাহরণস্বরূপ আমরা 1 মাসের ফরজ সিয়াম পালন করি, তারপরে যদি আমরা নাফিল সিয়াম দেখি অনেক রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে কি করতেন? সোমবার, বৃহস্পতিবার সিয়াম রাখতেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে সিয়াম রাখতেন, যাকে আইয়ামে বীজ বলা হয়। অনেক সময় এরকম হতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি এলেন, কেউ নেই, কিছুই খাবার নেই, বলেন আমি সিয়াম আছি। এরকম নাফিল সিয়াম অনেক রয়েছে, কিন্তু আমরা যদি সবই একসাথে পালন করতে যাই, প্রত্যেক বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করি, আরও একসাথে পালন করি, তো কষ্টকর হয়ে যাবে। তো উত্তম কি হবে? উত্তম হবে আমি আপনাদেরকে টাস্ক দিয়ে যাচ্ছি বা নিজেও নিজেকে বলছি যে আমরা যদি এই সিয়ামের উদাহরণ দিয়ে যে ফরজ তো পালন করব, তার সাথে সাথে আমরা যদি অতিরিক্ত নফিল সিয়াম শুরু করি, তা আমাদেরকে চেষ্টা করতে হবে যে কমসে কম আইয়ামে বীজ হোক বা না হোক, পুরো মাসে 3, 4, 13, 14, 15 হোক বা না হোক, আমরা যদি মনে করি যে এই মজলিস থেকে ওঠার পরে আমরা এটা করব যে প্রত্যেক মাসে কমসে কম কয়টা সিয়াম পালন করব? 3টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে যেই ব্যক্তি এই 3টি সিয়াম পালন করলো, সে সারা বছর কি করলো? সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। তো এটা যদি আমরা চেষ্টা করে পারবো। তো যাই হোক, আমি আর কথা আগে বাড়াচ্ছি না। তো এটাই হচ্ছে কথা যে নাফিলের ব্যাপারে আমাদের এটা পদ্ধতি হবে যতটুকু আমরা পারবো, যখন একটাতে অভ্যস্ত হয়ে যাব আরেকটা ধরবো, আরেকটা অভ্যস্ত হয়ে যাব আরেকটা ধরবো। এইরকম করতে করতে সিয়ামের ব্যাপারে হোক, যাকাতের ব্যাপারে হোক, যাকাত তো দিতে হবে, আম সাদকার ব্যাপারে হোক, এইরকম। আর লাস্ট দুটি কথা যেগুলো না বললেই নয়, যে অনেক সময় আমরা বলি দিন যে সহজ, এর মানে এটা নয় যে আমি আপনি নিজের মন মতো কি করে নিব, সহজ করে নিব। কোন একটা বিষয় এলো, নিজের মন মতো কোনো আলিমকে জিজ্ঞাসা না করেই সহজ করে নিলাম, এর মানে এটা যদি হয় তাহলে দিনের নামে এটা খেলাধুলা হয়ে যাবে। দিনের নামে কি হয়ে যাবে? খেলাধুলা হয়ে যাবে। দিনের যে বিধিবিধান রয়েছে সেগুলো সহজ,
কোনো মানুষকে বলা হচ্ছে যে সুদ খায়, সুদ খাবেন না, সে বলছে দিন সহজ। কাউকে বলা হচ্ছে যে জামাতের সালাত আদায় করুন, জামাত ছাড়বেন না, দিন সহজ। না, এরকম বিষয় নয় যে আপনি নিজের মতো এটাকে সহজ করে নেবেন। দিনের যে বিধিবিধান রয়েছে সেগুলোই সহজ। আর লাস্ট কথা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, যে যত বেশি দিনে শিক্ষা অর্জন করবে তার জন্য কি হয়ে যাবে, দিন ইসলাম সহজ হয়ে যাবে। যে যত বেশি দিনের ব্যাপারে জানবে, জ্ঞান রাখবে, তার জন্য সহজ হয়ে যাবে। সে বুঝবে, সে জানবে যে কোনটা ওয়াজিব, কোন জায়গাতে লু ফলস রয়েছে, কোনটা ছাড়তে পারবো, কোনটা কি করতে পারবো। তো মোট কথা, দিন ইলম শিক্ষা করার যে অনেক গুরুত্ব রয়েছে, ওর মধ্যে আরেকটি গুরুত্ব, এর একটি লাভ উপকার হচ্ছে যে আমরা বুঝতে পারবো যে কোনটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে সহজ করেছেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাটা বোঝা যে দ্বীন-ই ইসলাম সহজ, দিনের উপর আমল করা সহজ, এটা যেন সর্বপ্রথম আমরা মাথায় নিয়ে আসতে পারি, এই তৌফিক দান করে। আর আমাদের মাথায়, অনেকের মাথায় এটা চলে এসেছে যে দ্বীন-ই ইসলামের উপর আমল করা কঠিন, এটা যেন দূরে সরিয়ে দিই। আর যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে আসান করেছেন, আল্লাহ আমাদের এই দিনের উপর আমল করাকে কি করে দেয়, সহজ করে দেয়। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মিন খায়রান জাযা। আমরা সন্ধ্যা থেকে অনেক আলোচনায় শুনছি, আলহামদুলিল্লাহ। খুবই মূল্যবান আলোচনা করছিলেন শেখ হাসানুজ্জামান মাদানী সাহেব। শায়েখের কাছে ক্ষমা চাইছি যে আমরা সময় দিতে পারিনি। ইনশাল্লাহ আগামী দিনে চেষ্টা করব যে আরও কিছু কথা ওনার মুখ থেকে শোনার। এখন আপনাদের সামনে বক্তৃতা রাখতে আসছেন ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসার ডাইরেক্টর জনাব আব্দুল হামিদ ফাইজি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। وقال الله تعالى رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال النبي صلى الله عليه وسلم الا كلكم راع وكلكم مسؤول عن رعيته. ছোটদিঘা মসজিদ কর্তৃক আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি মহাশয়, ওলামায়ে কেরাম এবং সামনে বসে থাকা অত্র এলাকার দিন দরদি ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মায়েরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি দিনী মজলিসে, বছরের শুরু ঠান্ডা, যেখানে আমরা পরিপূর্ণভাবে কম্বলের মধ্যে গিয়ে আরাম উপভোগ করতে পারি, সেরকম ঠান্ডাকে উপেক্ষা করে এখানে বসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে নির্বাচন করেছেন বলেই কিন্তু এখানে আসতে পেরেছে। আল্লাহ যাকে ভালোবাসেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন, যার কল্যাণ চান তাকেই শুধু দিনের জ্ঞান দান করেন। তা আপনাকে কল্যাণ চেয়েছেন বলেই কিন্তু আল্লাহ আপনাকে নিয়ে আসছেন। তো আল্লাহ যে আপনাকে আমাকে উপস্থিত করেছেন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর বা মৃত্যুকে সচক্ষে দেখলেন,
তখন সাময়িক নবীর ভালোবাসায় ভুলে বসেছিলেন। কেউ যদি একথা বলে যে মোহাম্মদের মৃত্যু হয়েছে, আমার তরবারি তার ঘাড়ে পড়বে। কিন্তু আবু বকর সিদ্দিক যখন কোরআনের আয়াত দিয়ে নসিহত করলেন, হযরত ওমর বুঝে গেলেন যে আমি ভুলের উপরে ছিলাম। তার মানে বুঝতে পারলাম মানুষ কখনো কখনো ভুলে যায়, কিন্তু মানুষকে আবার স্মরণ করিয়ে দিলে মানুষ তাড়াতাড়ি সংশোধন করে নিতে পারে নিজেকে। আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, আমরা ভুল করি, আমাদেরও ভুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে ভুল করিয়েছেন, কথাটা এইভাবে বলবো না যে নবী ভুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দিয়ে ভুল করিয়েছেন যাতে করে মুসলিম উম্মাহ কোন ভুলের সংশোধন খুঁজে পায়। আল্লাহ নবী একদিন জোহরের নামাজ 2 রাকাত পড়লেন। জোহরের নামাজ কত রাকাত? আল্লাহ নবী পড়লেন কত রাকাত? সাহাবা کرامদের মধ্যে হযরত ওমর, আবু বকর, অন্যান্য প্রখ্যাত সাহাবীরা আছেন। কেউ এই কথাটা বলার সাহস করছেন না যে নবীর কি আর ভুল হতে পারে, নবী কি ভুল করতে পারেন? অসম্ভব। কেউ কেউ বাকি নামাজ পড়ে চলে গিয়েছেন, কিন্তু সাহস করে বলেননি যে নবী আপনি কিন্তু 2 রাকাত পড়েছেন। একজন সাহাবী যার কুনিয়া জুলিয়া দায়েন, সে নবীর গায়ে হাত দিয়ে বলছেন, আল্লাহ নবী নামাজ কি কম করে দেওয়া হয়েছে না আপনি ভুলে গেছেন? আল্লাহ নবী বলছে, না নামাজ কম করে দেওয়া হয়েছে না, আমি ভুলেছি। কিন্তু প্রশ্ন আসলো কেন? সাহাবীদের দিকে মুখ করে বলছেন, আমার সাহাবীরা আমি কি নামাজ কম পড়েছি? যারা এতক্ষণ ইতস্তত বোধ করছিল নবীকে বলবো যে আপনি কম পড়েছেন, নবীর এই প্রশ্নে, রিপিট প্রশ্নে মনে বল নিয়ে বলছেন, আল্লাহ নবী আপনি তো 2 রাকাত পড়েছেন। কোন কথা নয়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, বাকি 2 রাকাত নামাজ পড়ালেন। শেষে সালাম ফিরার পূর্ব মুহূর্তে সাহু সেজদা দিলেন, 2টো সেজদা দিলেন। সালাম ফিরিয়েই সাহাবা کرامদের দিকে মুখ করলেন, বক্তব্য শুরু করলেন, আমি তোমাদের মতো রক্ত মাংসের মানুষ, আমিও ভুল করি যেমন তোমাদের ভুল হয়। যদি আমার ভুল হয়ে যায়, যদি আমি ভুল করি, ফাযাক্কিরুনি আমাকে স্মরণ করিয়ে দেবেন। নবী বলছেন আমি ভুল করি যেমন তোমাদের ভুল হয়, আমার যদি ভুল হয় তাহলে কি করবে? স্মরণ করিয়ে দেবে। আজকের আমাদের মতো হুজুররা বলে আমি তো শাইখুল হাদিস, আমার কি ভুল হয়? আর আপনাদের মতো কিছু অন্ধভক্তরা বলে এতদিন ধরে বুখারী পড়াচ্ছে, ও কি ভুল করতে পারে? পানির উপর দিয়ে হেঁটে যায়, এত কেরামতি আছে, তার দ্বারা কি ভুল হয়? আর আমার নবী বলছেন আমারও ভুল হয় যেমন তোমাদের ভুল হয়, ফাযাক্কিরুনি যদি এমনটা হয় আমাকে স্মরণ করিয়ে দেবে। আপনার কাছে আমার জিজ্ঞাসা, সেদিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সংশোধন না করে দিতেন, মুসলিম উম্মাহ তাদের নামাজের ভুলের সংশোধন খুঁজে পেতেন? আজ পর্যন্ত হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর ভুল করানোর মাধ্যমে মুসলিম উম্মাহর ত্রুটির সংশোধন বের করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে বসে আছি, কেউ ভুলের ঊর্ধ্বে নই। ভুল হতে পারে। 80 বছর ধরে, 50 বছর ধরে বা আমার বয়সের বেশিরভাগ অংশটা আমি অতিবাহিত করে ফেলেছি ভুলের উপরে। আজকের দিনে আমি বুঝতে পেরেছি আমি ভুলের উপরে ছিলাম, আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে। আমি যদি আজকে ফিরে আসতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা ফুরকান আয়াত নাম্বার 69-70 এর মধ্যে বলছেন, এরা তারা যারা নিজের ভুলকে বুঝতে পারলো, সংশোধন করে নিল, এরা তারা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের পিছনের সমস্ত ভুলগুলোকে নেকিতে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। ভুল করেছি,
বুঝতে পেরেছি আমি যদি মেনে নিয়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, আল্লাহ একথা বলেননি যে আমি পিছনের ভুলগুলোকে ক্ষমা করে দেব, একথা বলেননি। আল্লাহ বলছেন আমি পিছনের ভুলগুলোকে কি করব, নেকিতে পরিবর্তন করে দেব, নেকিতে তাবদীল করে দেব। সম্মানিত উপস্থিতি, তাই বলে একথা বলবেন আমার তো এখনো চুল পাকেনি, আমার তো এখনো মেয়ের বিয়ে হয়নি, দুটো সেপারেট দুই ছেলের জন্য ঘর করার ছিল, সেটা তো এখনো হয়নি, এক্ষুনি শোনাটা ভুল হয়ে গিয়েছে, আর খানিকটা বয়স হওয়ার পর যদি তওবা করে নিতাম তাহলে আমার সব ঠিক হয়ে যেত। আল্লাহ বলেছেন যখন, ইন্নাহু কানা যালুমান যাহুলা, যারা জানে, জানার পরে মানে না, তারা হলো জালেম। আর যারা জানতে চায় না তারা হলো জাহেল। জালেম আর জাহেলের মধ্যে পার্থক্য নেই। যারা মনে করছে জানবো না, শরিয়ত বুঝবো না, এখন জানবো না, জানলে করতে হবে, তারা হলো জাহেল। আর যারা জানে, জানার পরে মানে না, তারা হলো জালেম। এই জালেম আর জাহেলের মধ্যে পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, সমাজ নিয়ে কয়েকটি কথা বলতে বলা হয়েছে, বলবো। এখানে উপস্থিত প্রত্যেকটা ভাই আমরা জান্নাতে যেতে আগ্রহী। আজকের এই জলসা হচ্ছে আমাদের চিন্তন এটাই যে সমাজের পরিবর্তন হোক। এত বড় মসজিদ, এটাই আমাদের চিন্তন, সমাজের সমস্ত মানুষ নামাজ পড়তে আসুক। নাকি মসজিদ কমিটি পাথর বসায়নি, আগের মসজিদ কমিটি পাথর বসায়নি, এরা পাথর বসিয়ে দেবে, এটাই তাদের কেরামতি। এখন বেশিরভাগ মসজিদ কমিটির এই হাল। কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ ভীরুতা এর মাধ্যমে হতে পারে না। আমার আগের বক্তা বলছিলেন একজন মাদানী আলেম, তার ব্যাপারে তো আমার আর কিছু বলার নেই। তার একটা একটা কথা গুণমান যে কতটা বেশি সেটা তো জ্ঞানীরাই বুঝতে পারবে। মদিনা ইউনিভার্সিটি থেকে গবেষণা করা একজন আলেম, আর আমাদের কথা তো সমান হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আলেমরা। আচ্ছা, এই কথা কি সত্য? আপনারা কি এই কথা মেনে নেবেন? একদম না। আলেমরা ভয় করে না, আপনারা ভয় করেন। কিন্তু আল্লাহ বলছে প্রকৃত অর্থে আলেমরা ভয় করে। আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, আল্লাহ ঠিক বলেছেন না আমাদের চিন্তনে আমরা ঠিক জায়গায় আছি?